নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা। ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে আমার যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে সোজা এসেছি কিচেনে। আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো। হেলদি বলা চলে না, মানে মুখরোচক ব্রেকফাস্ট। অনেক দিন থেকেই আমার হাজব্যান্ড ছেলে দুজনেই বলছিল যে ব্রেকফাস্টে একটু লুচি বানাও, সাথে একটু কিছু বানিয়ে দাও। লুচি খেতে নাকি অনেক ইচ্ছে হয়েছে। আমাদের বাড়িতে লুচিটা সচরাচর সকালবেলা হয় না, জানেন। সকালবেলা যদি লুচি খাওয়া যায় তাহলে বড্ড অম্বল অম্বল ফিল হয়, আর বাবুরও নাকি খুব একটা ভালো লাগে না। তাই আমরা সন্ধ্যের দিকটা বা ডিনারে আমরা লুচিটা বেশিরভাগ খেয়ে থাকি। তো আজকে যখন বায়না করলো, হঠাৎ একদিন তো খাওয়াই যায়। তার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স টাইম। তাই লুচি ভাজা কমপ্লিট করে এই যে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর চাটা বানিয়ে নিলাম। 2 কাপ চা বানিয়ে নিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। বাবু আজকে চা খাবে না, আর ও ঘুম থেকে উঠেও নি, এখনও ঘুমোচ্ছে। ভাবলাম একটু পরেই ডাকি, সমস্ত কিছু গুটিয়ে নিই তারপরে ডাকি। তো চলুন, চা নিয়ে এদিকে লুচি নিয়ে আর সাথে একটু বিস্কিট নিয়েছি। আর ফ্রিজে জানেন তো একটু সবজি ছিল, তো সবজিটাও একটু বের করে নিই। চলুন, ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট না খেতে হয় না, তাই একটুখানি বের করে রেখে দেব। তবে এটাকে আর গরম করব না, অল্প একটু সবজি তো ভাবছি সবজিটা দিয়ে একটুখানি মুড়ি মেখে খাবো। লুচি খুব একটা বেশি খাবো না, একটা কি দুটো খাবো, ছোট ছোট লুচি। তো চলুন, এই যে থাক, বের করে রেখে দিয়েছি। আর পরে সঙ্গে মুড়ি এনেছি আর কি, মুড়িটা একটুখানি তেল দিয়ে মেখে নিয়েছি। আর মুড়িটা দিয়ে সবজিটা দিয়ে মাখলে না বড্ড খেতে ভালো লাগবে। তো চলুন, এবার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করি, সবার আগে চাটা খাই, তারপরে এদিকে বাবুকে ডাকবো। আর এদিকে কাজকর্মগুলো পড়ে রয়েছে। আমি যখন ব্রেকফাস্টে রেডি করছিলাম তখন আমার হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম, তবে আমার বাড়ির কাছাকাছি বাজারে পাঠিয়েছিলাম। বলেছিলাম যে একটু মাছ নিয়ে এসো, রুই মাছ। তো মাছটা এত সুন্দর এনেছে জানেন, একদম পুরো পাকা মাছটা। দেখি মনে হচ্ছে খেতে অনেক ভালো হবে, তো সেই মাছটাই আজকে রান্না করব। সাথে আরও অনেক কিছু এনেছে, তবে বাজারের ব্যাগ খুলে আমি এখনও পুরোপুরি দেখি নাই। তো দেখবো একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর। তো বন্ধু, আজ এই রান্না করব কচুর শাক। অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে কচুর শাক হবে, অনেক দিন খাওয়া হয়নি। তো এই যে কেটে ধুয়ে রেখেছি, জল ঝুড়ুক, তবে একটু হাত চুলকোচ্ছে জানেন, ধুতে গিয়ে দেখলাম পুরো হাত চুলকোচ্ছে। জানি না এখন গলা চুলকোবে কিনা। তো এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাতের জল গরম হতে দিয়েছি, তবে চাল এখনও ছাড়িনি, ছেড়ে দেবো। আর এই দেখুন, বেসিনের ওপরে বাসনের ছড়াছড়ি। ভাবলাম ভাতটাকে চাপিয়ে দিয়ে, শাকটা চাপিয়ে দিয়ে হতে থাক, তারপর বাসনটা মাজবো। আর করবো আজকে রসুন দিয়ে, তো কাঁচামরিচ এতগুলো লাগবে না। মাছের ঝোল করব, মাছের ঝোলের জন্য যেখানে আলু কেটে রেখেছি। আজ আর সাদা আলু না, আজ এই এগ্রিকালচার আলু দিয়ে করবো। অনেকদিন ওই একখায়া আলু খেলাম তো, তাই ভাবছি একটু চেঞ্জ করি। ঝালটা একটু বেশিই দিতে হবে, নইলে ভালো লাগবে না। রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে করব। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে শাকটাকে চাপিয়ে দিই। চলুন, কড়াই গরম হয়ে গেছে, এবার কচুর শাকটাকে বসিয়ে দিয়ে তারপর ভাতের চালটাকে ছেড়ে দেবো। তবে চালটা এখনও বের করে রাখিনি জানেন, বের করব। নতুন চাল তো খুব বেশি ধুয়ে রাখতে হয় না বেশিক্ষণ, আর আমি চাল ধুয়ে রাখিও না জানেন। চাল ধুয়ে রাখলে না ভাতগুলো আমার মনে হয় যেন একটু বেশি বড় বড় হয়ে যায়, আর টেস্টটা যেন কোথাও একটু হলেও আমি কম পাই। তো এদিকে শাকটাকে চাপিয়ে দিলাম, আর সবার আগে একটু কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, আর তার আগে শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। আমি কচুর শাকে কখনো কখনো কালো জিরে ফোড়ন দিই, আবার কখনো কখনো 5 ফোড়ন দিই। আপনারা কচুর শাকে কে কী ফোড়ন দেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসলে রান্না তো অনেক রকমের হয়, ফোড়নটাও যদি একটু চেঞ্জ করে নেওয়া যায়, অদল বদল করে, দেখবেন রান্নার টেস্টও কিন্তু একটু হলেও, অনেকটা, একটু ঠিক না অনেকটাই বদল বদল হয়, ভালো লাগে। একঘেয়েমি খেতে না খুব একটা ভালো লাগে না, দেখবেন। তো চলুন, শাকটা প্রায় একদম মাখো মাখো হয়ে গেছে, আর একদম জল অ্যাড করিনি। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই বেশ সুন্দর শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ভাতটাও হয়ে গেছে, চালটা ছেড়ে দিয়েছিলাম, ভাতটাকে এবার উপর দিয়ে দিই। চলুন, আর এদিকে দেখেছেন জানালা দিয়ে কি রৌদ্র এসেছে। রৌদ্রর জন্য এদিকের ছবিগুলো যেন পুরো একদম কালচে কালচে দেখায়, এত রোদের ঝালা। আর ওই 2 দিন তো এত হাওয়া বইলো ঝড়ের মতো, তবে আজ আবার একটু হাওয়াটা কম জানেন, হাওয়া নেই বললেই চলে।
তেলটা পুরো গরম হয়ে গেছে, চলুন মাছগুলোকে ছেড়ে দিই। আর মাছটা না হাফ করে এনেছে জানেন, মানে একটা বড় সাইজের মাছ ছিল, দুজনে মিলে হাফ হাফ নিয়েছে। মাছের লেজাটাও হাফ করে এনেছে। তবে আমি যে লেজার আগের যে পিসগুলো খেতে খুব ভালোবাসি, ওই পিসগুলো একটাও নেই জানেন, বেশিরভাগটা পেটি রয়েছে। আর পেটির মাছটা আমাদের বাড়িতে আমি, গোলু কেউই ভালো খায় না, শুধু আমার হাজব্যান্ডের পেটিটা অনেক প্রিয়। তো চলুন মাছগুলো যে লাল লাল করে ভাজাও হয়ে গেল। আর আজকে তো দেখালে আমি যে আমি এগ্রিকালচার আলু দিয়ে আজ টমেটো দিয়ে মাছের ঝোলটা করব, আজ আর জ্যোতি আলু করব না। আর সঙ্গে এবারে ভাজা করছি কিছুটা পেঁয়াজি, বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি জানেন, ঝাল ঝাল করে পেঁয়াজি করব। অনেক দিন হলো ডালটা বাটা ছিল, আমি না বেশি করে ডাল বেটে ফ্রিজে রেখে দিই স্টোর করে, তো এটা অনেক দিন হয়ে গেছে, তো ভাবছি ডালটা খেয়ে শেষ করে দিই। তো আজকে এই যে পেঁয়াজি ভাজতে দিয়ে আবার এদিকে যে চলে এসেছে আমাদের জুনিয়র, ওকে আমি জুনিয়র নাম দিয়েছি। তবে এটা তো কালকের ভিডিও। আর জানেন তো আজকে আমি শুনতে পেলাম 4টে যে বাচ্চা ছিল তার মধ্যে 3টে বাচ্চা একসাথে মারা গেছে। জানি না কেন কী করে হুট করে 3টে বাচ্চাই মারা গেল, শুনে এতটা খারাপ লেগেছে, আমার চোখে জল চলে এসেছিলো জানেন। আমি তারপরে একটা কাজও করতে পারিনি, এতটা কষ্ট লাগছিল। কালকে দেখছিলাম যে মানে ওর মাটা এতটা মন খারাপ করেছিল, কোনো কথা বলছে না, ডাকলে আসছে না, চুপচাপ বসেছিল, বোধহয় সেই কারণেই। তো চলুন এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর এত রৌদ্র যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো এনে ভাঁজ করে তুলে রেখে এখন ঘরবাড়িগুলো ঝটফট করে মুছে নেব। আজ আসি বন্ধু, আর ভিডিওটি বড় করব না, কাল দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।